হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তুলে ধরবো সেন্ট মার্টিন স্কোয়ার পরিবহনের ব্র্যান্ড নিউ স্যুট ক্লাস স্লিপার বাসের একটি কমপ্লিট ডিটেলস। ঢাকা থেকে কক্সবাজার রুটে যারা তুলনামূলক কম ভাড়ায় স্লিপার কিংবা স্যুট ক্লাস বাসে ট্রাভেল করতে যাচ্ছেন তাদের জন্য সেন্ট মার্টিন স্কোয়ার পরিবহনের এই বাসটা হবে একটা আইডিয়াল বাস। স্ক্রিনে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করে আপনারা তাদের থেকে আপনার টিকিটটি বুঝে নিতে পারেন এবং রুট সম্পর্কেও আইডিয়া পেতে পারেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, যেখানে আমি বাসের ইন্টেরিয়র এক্সটেরিয়র সহ পুরোপুরি একটা ডিটেলস রিভিউ ভিডিও তুলে ধরার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, এই বাসটা এটা হচ্ছে ভলভো 9800 শেপের একটা বাস। 9600 যে হেডলাইটটা ইউজ করা হয় সেটা ইউজ করা হয়েছে। প্রিমিয়াম ইন্টেরিয়র আপনারা এই বাসে দেখতে পারবেন এবং টোটালি একটা বাইরের দেশের বাসের মতো ভাইব আপনি এই বাসে পাবেন। বাসটিকে নিয়ে আমরা চলে যাই মাওয়াতে, সেখানে কিছুটা ফটোশ্যুট এবং ড্রোন শ্যুট করা হয়। পদ্মা সেতুর কারণে মাওয়ার যেটা চিত্র এটা পুরোপুরি পাল্টে গেছে, যার কারণে এখানে ভিড় অনেকটাই কম দেখা যায়। আগে যখন আমরা বাস নিয়ে ফটোশ্যুট করতে আসতাম তখন কিন্তু এই শটগুলো নিতে অনেক সমস্যা হতো, তবে এখানে আপনি পদ্মা সেতু ভিজিবল দেখতে পারবেন এবং বাসটাও খুব সুন্দরভাবে আমরা আসলে উপস্থাপন করতে পারি শটগুলোর মাধ্যমে। 9800 শেপকে অনুসরণ করে বাসটিকে তৈরি করা হয়েছে, যেখানে প্রিমিয়াম কালার কম্বিনেশন আপনারা দেখতে পারবেন, কিছুটা মেরুন কালার, যেখানে ভলভো 9600 অরিজিনাল হেডলাইট এখানে ইউজ করা হয়েছে। অটোমেটিক ডোর ওপেনিং এবং লকিং সিস্টেম রয়েছে বাসের সাথে। আমাদের দেশের জন্য একটা অনেক বড় আফসোস হচ্ছে আমরা ভলভো 9600 কিংবা ভলভোর যে নতুন বাসগুলো আছে সেগুলো আনতে পারতেছি না। তেলের গ্রেডের কারণে এই বাসগুলো বাংলাদেশে আসে না। তবে এই বাসগুলো নিয়ে আসলে কিন্তু বাস মালিকদেরও যেরকম একটা স্বপ্ন আছে, যাত্রীদেরও একটা স্বপ্ন আছে। সেই স্বপ্ন ঘোচাতেই যেন ভলভোর অরিজিনাল যে হেডলাইটটা সেটা নিয়ে আসা হয়েছে এবং গ্লাসের যেটা শেপ কিংবা বাসের যেটা বডি শেপ সেটাও কিন্তু এক্স্যাক্টলি 9800 মতো করে করা হয়েছে। লেল্যান্ডের 12 মিটার চেসের উপর করা হয়েছে জন্য বাসটা একটু লম্বাও বলা যায়। তবে এটা যদি একটা মাল্টি এক্সেল চেসের উপরে করা যেত দেশে তাহলে বাসটাকে আরও সুন্দর লাগতো। তবে ফ্রন্ট লুক সেটা এক কথায় অস্থির বলা যায়। 9600 লাইটের কারণেই ফ্রন্টের লুকের সৌন্দর্য অনেক বেড়ে গেছে এবং সেন্ট মার্টিন স্কোয়ার পরিবহনের রুচিরও আসলে প্রশংসা করতে হবে, কারণ তারা কিন্তু গতানুগতিক শেপের থেকে বের হয়ে কিছুটা নতুন কিছু করে দেখানোর চেষ্টা করেছে, যেটা বেশ ভালোই মানিয়েছে বলে আমি মনে করি। বাসের 3D ভিউ আপনার কাছে অবশ্যই বাসটাকে সুন্দর লাগবে। এই বাসটাকে নিয়ে আমরা চলে যাই মাওয়া এক্সপ্রেসওয়েতে। সেইখানে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা ধীরে ধীরে মাওয়ার উদ্দেশ্যে চলে যাই ইফতারের ঠিক আগ মুহূর্তে। সেখান থেকে বাসের যেটা ব্যাক ভিউ সেটা আপনার কাছে অনেক ভালো লাগবে। গ্লাসের পোর্শনের কারণে বাসের সৌন্দর্য বেড়েছে বলা যায়। বিশেষ করে গ্লাসের ভিতরে কিন্তু সাদা যে একটা শীটের অংশটা এটা পুরোপুরি হচ্ছে আপনার কালো কালার করে দেওয়া হয়েছে, যেখানে স্কোয়ার পরিবহনের ট্যাগও আপনারা দেখতে পারবেন। তো এই পুরোটা মিলেই কিন্তু একটা বড় গ্লাসের মতো লাগতেছে, যার কারণে বাসের সৌন্দর্য আরও বেড়েছে বলা যায়, কিংবা গ্লাস পোর্শন আরও বেড়েছে বলে আমার মনে হয়। এই গ্লাস পোর্শনের কারণে বাসের সাইড লুকের সৌন্দর্য বেড়েছে এবং হেডলাইটের কারণে ফ্রন্টের সৌন্দর্য বেড়েছে। তো এই বাসের ব্যাক পার্টে আরও ভালো কাজ হতো বলে আমি মনে করি। এখানে যদি লাক্সানা এলইডি লাইটার ব্যবহার করা হতো তাহলে ব্যাক পার্টটা অনেক সুন্দর লাগতো। ওভারঅল বাসের যেটা লুকিং এইটাই ছিল হচ্ছে মোটামুটি এক্সটেরিয়র ওভারঅল ভিউ। এক্সটেরিয়র পাশাপাশি বাসের ইন্টেরিয়রটাও বেশ প্রিমিয়ামভাবে করা হয়েছে। ইন্টেরিয়রের লাইটিং ডেকোরেশন, বিশেষ করে সিলিংয়ের যে ডেকোরেশনটা, সেখানে একটা হেরিটেজিয়াস ফিল আপনি পাবেন। অ্যারিস্টোক্রেসিয়ার ছোঁয়া আপনি দেখতে পারবেন বেডগুলোর কালার কম্বিনেশনের ভিতরে। বাইরের দেশ থেকে যেই বাসগুলো আসে কিংবা বাইরের দেশে আমরা যেই বাসগুলো দেখি প্রিমিয়াম বাস বলতে আমরা যা বুঝি সেই একই রকমের কালার কম্বিনেশন কিন্তু এখানে মেনটেন করা হয়েছে, যার কারণে আপনি নিচের বিজনেস ক্লাস বলেন কিংবা উপরের আপনি স্লিপারের পোর্শন বলেন, দুইটাই দেখতে আপনার কাছে লাক্সারিয়াস মনে হবে। চকলেট কালার এবং অফ হোয়াইট কালারের কম্বিনেশনের কারণে এইটাকে আরও সুন্দর লেগেছে আমার কাছে। এবং বেডগুলোতে আপনি কিছু কালো আসলে সিটগুলো দেখতে পারবেন। এইখানে বালিশের কালার থেকে শুরু করে যেটা কম্বলের কালার আছে সব কিছুই কালো করা হয়েছে। পর্দা এটাও বেশ দামি পর্দা ইউজ করা হয়েছে। স্লিপারের ক্ষেত্রে একটা জিনিস কি যে আপনি 10,000 টাকাও পর্দা লাগাতে পারেন, আবার 60,000 টাকাও পর্দা লাগাতে পারেন। তো টোটালি ডিপেন্ড করে আপনার রুচির উপরে। ব্ল্যাক কালারের কিছু ব্যাকরেস্ট আপনি দেখতে পারবেন, যখন হচ্ছে যাত্রীরা শুয়ে শুয়ে বেশি বোর হয়ে যাবে কিংবা শুয়ে যদি কারো মাজা লেগে যায় তারা কিন্তু উঠে বসতে পারে। এই ব্যাকরেস্টের সাপোর্টে তারা সেখানে বসেও থাকতে পারবে। তো এই জিনিসটা আরও ভালো লেগেছে। মিউজিক সিস্টেম এখানে কিন্তু JBL এর মিউজিক সিস্টেম অ্যাপ্লাই করা হয়েছে। আর পাশাপাশি যেগুলো আপনার রিডিং লাইটস আছে কিংবা এসি কন্ট্রোলার আছে এগুলো দামি কিংবা ইম্পোর্টেড লাইটস ইউজ করা হয়েছে। তো অনেক কিছুই আছে যেটা চাইলে অনেক কম খরচের ভিতরে তারা করতে পারতো, তবে তারা তাদের
এই বাসটিকে যতটা প্রিমিয়াম করে সাজানো যায় যাত্রীদের জন্য ততটাই প্রিমিয়াম করে সাজানোর চেষ্টা করেছে। মোবাইলের চার্জিং পোর্টও আপনি দেখতে পারবেন এবং কালার কম্বিনেশন বলেন কিংবা ডেকোরেশন বলেন কোনো দিক থেকে আপনি এই বাসটিকে অপছন্দ করতে পারবেন না। সো রিজনেবল প্রাইসে যারা কক্সবাজার যেতে যাচ্ছেন কিংবা সেন্ট মার্টিন স্কয়ার পরিবহনের সাথে ট্রাভেল করতে যাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা মোবাইল নাম্বারে। পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাঁচ সঙ্গে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাভারে।